নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এক্সাম মক টেস্ট নাম্বার 4 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেসব কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেগুলো এর পূর্বেও ভিডিওতে করানো হয়েছে। তো আপনাদের যে প্রিপারেশন কতখানি হয়েছে সেটা জানার জন্যই এই ভিডিওগুলো নিয়ে আসা। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে বলছে যে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে। যেখানে অপশন এতে রয়েছে ডান অলিন্দ, বিতে রয়েছে বাম অলিন্দ, সিতে রয়েছে ডান নিলয় এবং ডিতে রয়েছে বাম নিলয়। তো 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে, না বাম নিলয়। অপশন নাম্বার ডি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, যেখানে বলছে যে সবচেয়ে বুদ্ধিমান স্তন্যপায়ী প্রাণীর নাম বলুন। যেখানে অপশন এতে রয়েছে তিমি, বিতে রয়েছে ডলফিন, সিতে রয়েছে হাতি এবং ডিতে রয়েছে ক্যাঙ্গারু। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সবচেয়ে বুদ্ধিমান স্তন্যপায়ী প্রাণীর নাম হচ্ছে ডলফিন। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে গ্রহ ও নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে। অপশন এতে রয়েছে কিলোমিটার, বিতে রয়েছে মিটার, সিতে রয়েছে ফুট এবং ডিতে রয়েছে আলোকবর্ষ। তো 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে গ্রহ ও নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে, তো আলোকবর্ষ এককে। অপশন নাম্বার ডি হবে 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, যেখানে বলছে মাই হিস্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার আত্মজীবনী। মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার আত্মজীবনী। যেখানে অপশন এতে রয়েছে জওহরলাল নেহরু, বিতে রয়েছে মহাত্মা গান্ধী, সিতে রয়েছে রাজেন্দ্র প্রসাদ এবং ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার আত্মজীবনী, না মহাত্মা গান্ধীর আত্মজীবনী। অপশন নাম্বার বি হবে 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 5 নম্বর, যেখানে বলা হচ্ছে যে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল। অপশন এতে রয়েছে 1526 সালে, বিতে রয়েছে 1757 সালে, সিতে রয়েছে 1761 সালে এবং ডিতে রয়েছে 1771 সালে। তো 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল, না পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 6 নম্বর, যেখানে বলছে যে বন্দে মাতরম কে লিখেছিলেন। অপশন এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, সিতে রয়েছে বিবেকানন্দ এবং ডিতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে বন্দে মাতরম কে লিখেছিলেন, না বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার ডি হবে 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো 7 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে সকলোত্তর পথ নাথ নামে কাকে বলা হয়েছে বা কে পরিচিত ছিল। অপশন এতে রয়েছে সমুদ্রগুপ্ত, বিতে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সিতে রয়েছে হর্ষবর্ধন এবং ডিতে রয়েছে কনিষ্ক। তো 7 নম্বর কোশ্চেন, যেখানে সকলোত্তর পথ নাথ কাকে বলা হয়, এ কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 7 নম্বর কোশ্চেনের হর্ষবর্ধন। অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, যেটাতে বলছে যে ফারাক্কা বাঁধ কোন নদীর প্রবাহকে প্রবাহিত করে। অপশন এতে রয়েছে তিস্তা, বিতে রয়েছে সোন, সিতে রয়েছে সিন্ধু এবং ডিতে রয়েছে পদ্মা। তো 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ফারাক্কা বাঁধ কোন নদীর প্রবাহকে প্রবাহিত করে, না পদ্মা। আপনারা যদি জেনে থাকেন যে ফারাক্কা বাঁধ কোথায় অবস্থিত, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 9 নম্বর, যেখানে বলছে ভারতের কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব আরম্ভ হয় কোথা থেকে। যেখানে অপশন এতে রয়েছে তামিলনাড়ু, বিতে রয়েছে পশ্চিমবঙ্গ, সিতে রয়েছে পাঞ্জাব এবং ডিতে রয়েছে উত্তরপ্রদেশ। তো 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে পাঞ্জাবে।
চলে আসবো 10 নম্বর কোশ্চেন, যেখানে বলছে কোন ড্যামে জলাধার জলপূর্ণ থাকলে তাতে যে শক্তি সঞ্চিত থাকে তা হলো 1 নম্বর এ নম্বর রয়েছে গতিশক্তি, বি নম্বর স্থিতিশক্তি, সি নম্বর তড়িৎ শক্তি এবং ডি নম্বর রয়েছে শব্দ শক্তি। তো 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কোনো ড্যামে জলাধার জলপূর্ণ থাকলে তাতে যে শক্তি সঞ্চিত থাকে তা হচ্ছে স্থিতিশক্তি। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, যেখানে বলছে অ্যালুমিনিয়াম তৈরি হয় কিসের থেকে? অপশন এতে রয়েছে মাইকা, বিতে রয়েছে বক্সাইট, সিতে রয়েছে ইউরেনিয়াম এবং ডিতে রয়েছে ল্যাটেক্স। তো 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম তৈরি হয় কিসের থেকে? না বক্সাইট থেকে। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হিমোসায়ানিন একটি কি গঠিত প্রোটিন? অপশন এতে রয়েছে লৌহ গঠিত প্রোটিন, বিতে রয়েছে তাম্র গঠিত প্রোটিন, সিতে রয়েছে দস্তা গঠিত প্রোটিন এবং ডিতে রয়েছে ফসফরাস গঠিত প্রোটিন। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হিমোসায়ানিন একটি কি গঠিত প্রোটিন? না তাম্র গঠিত প্রোটিন। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর, যেখানে বলা হচ্ছে সালোক সংশ্লেষে আলোক বিশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অপশন এতে রয়েছে রবিন হিল, বিতে রয়েছে ব্ল্যাকমেল, সিতে রয়েছে হ্যান্স ক্র্যাব এবং ডিতে রয়েছে রবার্ট হুক। তো 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সালোক সংশ্লেষে আলোক বিশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? না 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে রবিন হিল। অপশন নাম্বার এ হবে এ কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর, যেখানে বলা হচ্ছে সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? অপশন এতে রয়েছে ঘরে বাইরে, বিতে রয়েছে নষ্ট নীল, সিতে রয়েছে চোখের বালি এবং ডিতে রয়েছে চতুরঙ্গ। তো 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? না নষ্ট নীল। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেখানে বলা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? অপশন এতে রয়েছে রবার্ট হুক, বিতে রয়েছে লিউয়েন হুক, সিতে রয়েছে জেনসেন ভ্রাতৃদ্বয় এবং ডিতে রয়েছে ডুজারডিন। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? জেনসেন ভ্রাতৃদ্বয়। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 16 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? অপশন এতে রয়েছে মহাশ্বেতা দেবী, বিতে রয়েছে সন্তোষ যাদব, সিতে রয়েছে বাজেন্দ্রী পাল এবং ডিতে রয়েছে সুদীপ্তা সেনগুপ্ত। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে বা মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? বাচেন্দ্রী পাল। তো আপনারা যদি জানেন যে বাচেন্দ্রী পাল কত সালে এভারেস্ট জয় করেছিলেন, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, যেখানে বলছে মেঘদূতের রচয়িতা কে ছিলেন? অপশন এতে রয়েছে বাল্মীকি, বিতে রয়েছে ব্যাস, সিতে রয়েছে কালিদাস এবং ডিতে রয়েছে ভবভূতি। তো 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার মেঘদূতের রচয়িতা কে ছিলেন? না কালিদাস। অপশন নম্বর সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেখানে বলছে তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত? অপশন এতে রয়েছে 273 ডিগ্রি কে, বিতে রয়েছে 32 ডিগ্রি ফারেনহাইট, সিতে রয়েছে 253 ডিগ্রি সেলসিয়াস, তার ডিতে রয়েছে -253 ডিগ্রি সেলসিয়াস। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত? তো অপশন নাম্বার ডি -253 ডিগ্রি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নম্বর, যেখানে বলা হচ্ছে যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে স্থাপন করেন? অপশন এতে রয়েছে বাল গঙ্গাধর তিলক, বিতে রয়েছে মহাত্মা গান্ধী, সিতে রয়েছে বি.আর. আম্বেদকর এবং ডিতে রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে। তো 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে স্থাপন করেন? না গোপাল কৃষ্ণ গোখলে। অপশন নাম্বার ডি হবে 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নম্বর, যেখানে বলা হচ্ছে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অপশন এতে রয়েছে 22 জুন 1757 সালে, বিতে রয়েছে 23 জুন 1757 সালে, সিতে রয়েছে 14 জুন 1757 সালে এবং ডিতে রয়েছে 17 জুন 1757 সালে। তো 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? না 23 জুন 1757 সালে। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেখানে বলছে
ভারত তার সংবিধান দিবস কবে পালন করে? অপশন এতে রয়েছে 26শে জানুয়ারি, বিতে রয়েছে 26শে নভেম্বর, সিতে রয়েছে 15ই ডিসেম্বর এবং ডিতে রয়েছে 21শে আগস্ট। তো 21 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ভারত তার সংবিধান দিবস কবে পালন করে, না 26শে নভেম্বর। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার, যেখানে বলা হচ্ছে আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায়? অপশন এতে রয়েছে পটাশিয়াম, বিতে রয়েছে গ্যালিয়াম, সিতে রয়েছে অ্যালুমিনিয়াম এবং ডিতে রয়েছে ম্যাগনেসিয়াম। তো 22 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায়, না গ্যালিয়াম। অপশন নাম্বার বি হবে 22 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? অপশন এতে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ, বিতে রয়েছে সৈয়দ আহমদ খান, সিতে রয়েছে আবুল কালাম আজাদ এবং ডিতে রয়েছে মোহাম্মদ ইকবাল। তো 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়, সৈয়দ আহমদ খান। অপশন নাম্বার বি হবে 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো 24 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন কবে চালু করা হয়? অপশন এতে রয়েছে 2000 সালে, বিতে রয়েছে 1992 সালে, সিতে রয়েছে 2005 সালে এবং ডিতে রয়েছে 1996 সালে। তো 24 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন কবে চালু করা হয়? তো 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 2005 সালে। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 25 নম্বর কোশ্চেন, যেখানে বলছে প্লেইং ইট মাই ওয়ে কোন খিলাড়ির আত্মজীবনী? অপশন এতে রয়েছে বিনোদ কাম্বলি, বিতে রয়েছে কপিল দেব, সিতে রয়েছে সচিন টেন্ডুলকার এবং ডিতে রয়েছে রাহুল দ্রাবিড়। 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে প্লেইং ইট মাই ওয়ে কোন খিলাড়ির আত্মজীবনী, না 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। তারপর রয়েছে যেমন সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম কি, না সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এরপর নিচে রয়েছে সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম কি? তো সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম হচ্ছে সানি ডেজ। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নম্বর, যেখানে বলা হচ্ছে যে 26 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে পার্সিদের ধর্মগ্রন্থের নাম কি? অপশন এতে রয়েছে কুরআন, বিতে রয়েছে গ্রন্থ সাহেব, সিতে রয়েছে গীতা এবং ডিতে রয়েছে জেন্দা অবস্থা। তো 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে পার্সিদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন্দা অবস্থান অবস্থা। অপশন নাম্বার ডি হবে 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেখানে বলছে ভারতের কাকে মিসাইল ম্যান বলা হয়? মিসাইল ম্যান বলা হয়। অপশন এতে রয়েছে রাকেশ শর্মা, বিতে রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম, সিতে রয়েছে কে শিবান এবং ডিতে রয়েছে জি সতীশ রেড্ডি। তো 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে কাকে মিসাইল ম্যান বলা হয়, না অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। চলে আসবো 28 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো? অপশন এতে রয়েছে কোচবিহার, বিতে রয়েছে পুরুলিয়া, সিতে রয়েছে মুর্শিদাবাদ এবং ডিতে রয়েছে হুগলি। তো 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ। অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে চৌম্বক আবেশের একক কি? অপশন এতে রয়েছে অরস্টেড, বিতে রয়েছে হেনরি, সিতে রয়েছে গাউস এবং ডিতে রয়েছে ওয়েবার। 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার চৌম্বক আবেশের একক কি, না চৌম্বক আবেশের একক হচ্ছে ওয়েবার। অপশন নাম্বার ডি হবে 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নম্বর, যেখানে বলছে ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেছিলেন? অপশন এতে রয়েছে প্রথম কৃষ্ণ, বিতে রয়েছে প্রথম নরসিংহ বর্মন এবং সিতে রয়েছে দ্বিতীয় নরসিংহ বর্মন, ডিতে রয়েছে বিদ্যাধর। তো 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেছিলেন, না প্রথম কৃষ্ণ। অপশন নাম্বার এ হবে 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নম্বর, যেখানে বলা হচ্ছে জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? অপশন এতে রয়েছে প্রথম কৃষ্ণ, বিতে রয়েছে প্রথম নরসিংহ বর্মন এবং সিতে রয়েছে অনন্ত বর্মন। তো 31 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে জগন্নাথ মন্দির কে আবিষ্কার করেছিলেন, না জগন্নাথ মন্দির আবিষ্কার করেছিলেন অনন্ত বর্মন। অপশন নাম্বার সি হবে 31 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 32 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে হুন বংশের রাজধানী কোথায় ছিল?
অপশন এতে রয়েছে কনৌজ, বিতে রয়েছে শিয়ালকোট, সিতে রয়েছে পাটলিপুত্র এবং ডিতে রয়েছে পেশোয়ার। তো 32 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হুন বংশের রাজধানী কোথায় ছিল? তো হুন বংশের রাজধানী ছিল শিয়ালকোট। অপশন নাম্বার বি হবে 32 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো 33 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ন্যাচারাল হিস্টোরি বইটি কে লিখেছিলেন বা কি লিখেছিলেন হবে না, কে লিখেছিলেন হবে। অপশন এতে রয়েছে টলেমি, বিতে রয়েছে মেগাস্তিনিস, সিতে রয়েছে ফাইয়েন এবং ডিতে রয়েছে প্লিনি। তো 33 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ন্যাচারাল হিস্টোরি বইটি কে লিখেছিলেন? না, 33 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে প্লিনি। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 34 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাসকে কি বলে? অপশন এতে রয়েছে অস্টিওপেরোসিস, বিতে রয়েছে ফাইব্রস ডিসপ্লাসিয়া এবং সিতে রয়েছে ফ্র্যাকচার। তো 34 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাসকে কি বলে? অস্টিওপেরোসিস। অপশন নাম্বার এ হবে 34 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো 35 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে নিচের কোন স্থানে পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট মিলিত হয়েছে? অপশন এতে রয়েছে কার্ডামন পাহাড়, বিতে রয়েছে নীলগিরি পাহাড়, সিতে রয়েছে পালানি পাহাড় এবং ডিতে রয়েছে অন্নমালাই পাহাড়। তো 35 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে নিচের কোন স্থানে পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট মিলিত হয়েছে? তো 35 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, নীলগিরি পাহাড়। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 36 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেছিলেন? অপশন এতে রয়েছে কেশবচন্দ্র সেন, বিতে রয়েছে ক্ষুদিরাম বসু, সিতে রয়েছে রবীন্দ্র কুমার ঘোষ এবং ডিতে রয়েছে পুলিন বিহারী দাস। তো 36 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেছিলেন? না, পুলিন বিহারী দাস। কত সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? না, 1905 সালে স্থাপন করেছিলেন। চলে আসবো 37 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে ভারতে নির্মিত শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? অপশন এতে রয়েছে ফানুক, FNUC, তারপর রয়েছে কমাউ, COMU, আর সিতে রয়েছে ব্রেভো এবং ডিতে রয়েছে মোটোম্যান। তো ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? না, ভারতে নির্মিত শিল্পের জন্য প্রথম রোবটের নাম ব্রেভো। অপশন নাম্বার সি হবে 37 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 38 নাম্বার কোশ্চেন, যেখানে বলছে কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? অপশন এতে রয়েছে ফিলোকাস, বিতে রয়েছে ল্যাক্টোব্যাসিলাস, সিতে রয়েছে সালমোনেলা এবং ডিতে রয়েছে স্টেপটোকাস। তো 38 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ল্যাক্টোব্যাসিলাস। চলে আসবো পরবর্তী কোশ্চেন 39 নম্বর কোশ্চেন, যেখানে বলছে কোথায় বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? অপশন এতে রয়েছে বিহার বাংলা, বিতে রয়েছে বিহার, সিতে রয়েছে উত্তরপ্রদেশ এবং ডিতে রয়েছে গুজরাট। 39 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কোথায় বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? না, উত্তরপ্রদেশ। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 40 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্টোমাইটিস রোগ হয়? অপশন এতে রয়েছে ভিটামিন এ, বিতে রয়েছে ভিটামিন ই, সিতে রয়েছে ভিটামিন ডি এবং ডিতে রয়েছে ভিটামিন B2। তো কোন ভিটামিন অভাবে স্টোমাইটিস রোগ হয়? 40 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ভিটামিন B2-র অভাবে স্টোমাইটিস রোগ হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 41 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? অপশন এতে রয়েছে ভিটামিন B5, বিতে রয়েছে ভিটামিন B2, সিতে রয়েছে ভিটামিন ডি এবং ডিতে রয়েছে ভিটামিন কে। তো 41 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কোন ভিটামিন অভাবে পেলেগ্রা রোগ হয়? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ভিটামিন B5। অপশন নাম্বার এ হবে 41 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 42 নম্বর কোশ্চেন, যে নিউরোপ্যাথি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অপশন এতে রয়েছে ভিটামিন ই, বিতে রয়েছে ভিটামিন B6, সিতে রয়েছে ভিটামিন কে এবং ডিতে রয়েছে ভিটামিন সি। 42 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে নিউরোপ্যাথি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? না, ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ হয়। 42 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। এরপর চলে আসবো আমরা 43 নম্বর কোশ্চেন, যেখানে বলছে হ্যামারেজ বা
রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে? অপশন এতে রয়েছে ভিটামিন ডি, বিতে রয়েছে ভিটামিন সি, সিতে রয়েছে ভিটামিন কে, ডিতে রয়েছে ভিটামিন বি5। তো 43 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হ্যামারেজ বা রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে? না ভিটামিন কে। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অপশন এতে রয়েছে গঙ্গা, বিতে রয়েছে কাবেরী, সিতে রয়েছে নর্মদা এবং ডিতে রয়েছে কৃষ্ণা। তো 44 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? না নর্মদা। অপশন নাম্বার সি হবে 44 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 45 নম্বর কোশ্চেন, যেখানে বলছে ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অপশন এতে রয়েছে অশোক কুমার চাঁদ, বিতে রয়েছে অরবিন্দ পানাগড়িয়া, সিতে রয়েছে এনকে সিং এবং ডিতে রয়েছে কেসি নিয়োগী। তো 45 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 45 নম্বর কোশ্চেনের কেসি নিয়োগী। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 46 নম্বর কোশ্চেন, যেখানে বলছে প্রতি বছর আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয় কোন তারিখে? অপশন এতে রয়েছে 25 জানুয়ারি, বিতে রয়েছে 24শে এপ্রিল এবং সিতে রয়েছে 29শে মে। 46 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে প্রতি বছর আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয় কোন তারিখে? না এই 46 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 29শে মে। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 47 নম্বর, যেখানে বলছে ব্ল্যাকফুট রোগ কোন উপাদানের বিষক্রিয়ার কারণে হয়? অপশন এতে রয়েছে ক্যাডমিয়াম, বিতে রয়েছে সীসা, সিতে রয়েছে আর্সেনিক এবং ডিতে রয়েছে ফ্লোরাইড। তো 47 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ব্ল্যাকফুট রোগ কোন উপাদানের বিষক্রিয়ার কারণে হয়? না আর্সেনিক। অপশন নাম্বার সি হবে 47 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 48 নম্বর কোশ্চেন, যেখানে বলছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অপশন এতে রয়েছে লর্ড ওয়েলেসলি, বিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস, সিতে রয়েছে লর্ড ডাফরিন এবং ডিতে রয়েছে লর্ড ডালহৌসি। তো অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? না অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। চলে আসবো 49 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল? অপশন এতে রয়েছে সমুদ্রগুপ্ত, বিতে রয়েছে কনিষ্ক, সিতে রয়েছে হর্ষবর্ধন এবং ডিতে রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী। তো 49 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, যে বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল? অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, যে গৌতমীপুত্র সাতকর্ণীর উপাধি ছিল বিন্ধ্য অধিপতি। চলে আসবো 50 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 কে প্রবর্তন করেন? অপশন এতে রয়েছে লর্ড রিপন, বিতে রয়েছে লর্ড হার্ডিঞ্জ, সিতে রয়েছে লর্ড অকল্যান্ড এবং ডিতে রয়েছে লর্ড কার্জন। 50 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 কে প্রবর্তন করেন? না লর্ড কার্জন। অপশন নাম্বার ডি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের যে মক টেস্টের 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব, সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।